লাস্ট ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের একটা বেসিক সেটআপ দেখে আসছি। আমরা আজকে পিক্সেল সেটআপ নিয়ে কথা বলবো, পিক্সেল নিয়ে আরো ডিটেলসে মুভ করব। লাস্ট ক্লাসে দেখে আসি যে কিভাবে বেসিক ইনিশিয়াল একটা সেটআপ থাকে, সেই সেটআপ অর্থাৎ একজন অডিয়েন্স যখন আমার ওয়েবসাইটে আসে সেই অডিয়েন্সের জার্নিটা একটা ওয়েবসাইটে কেমন হয় সেটা নিয়ে আমরা দেখছি। আমরা অডিয়েন্স ডিটেল জানছি যে ফেসবুক যখন অডিয়েন্সকে ডিফাইন করে, কোন অডিয়েন্স কিভাবে ডিফাইন করে সেটা নিয়ে আমরা কথা বলছি। লাস্ট ক্লাস আমরা অডিয়েন্সটা দেখলাম, ফেসবুক 3 ভাবে অডিয়েন্সকে ডিফাইন করে। আমরা আর একটা অপশন দেখলাম, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করে এবং গুগল ট্যাগ ম্যানেজার কেন ইউজ করব। কারণ হচ্ছে আমি যখন কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস পাবো, আমি তো ডেভেলপার না, সো ডেভেলপার না হলে কোডিং অ্যাক্সেস বোঝাটা অনেক টাফ। যদিও এখন অনেক মার্কেটিং এর পাশাপাশি ডেভেলপমেন্টটা শিখে নিচ্ছে, সো এটা ডেফিনেটলি একটা পজিটিভ পয়েন্ট, আমি বলবো শেখাটা উচিত, বেসিকটা হলেও জানা উচিত ডেফিনেট। তো আমি জাস্ট ধরে নিয়েছি আমরা কেউ কোডিং পারি না, আমরা ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজই করি না, সো আমরা ওদিকে যাচ্ছি না। আমরা ওয়ান টাইম একটা সেট আপ করবো, ডেভেলপার একটা শর্ট ভার্সনের কাজ করবে, বাকি টাস্ক আমরাই কমপ্লিট করবো। সো এই অনুযায়ী আমরা গুগল ট্যাগ ম্যানেজার এখানে কি করতেছে, গুগল ট্যাগ ম্যানেজার একটা থার্ড পার্টি সফটওয়্যার হিসাবে অথবা একটা সিস্টেম হিসেবে কাজ করতেছে। আমার যে কাস্টমাইজ ট্যাগ গুলো সেটা আর ওয়েবসাইটের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করতেছে, একটা একটা রিলেশন তৈরি করতেছে গুগল ট্যাগ ম্যানেজার। টু মুভ করি, অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি এবং এইখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করব সেই অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করতেছি। তো এইখান থেকে একটু আগে মুভ করি, অ্যাডস ম্যানেজার থেকে আমরা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট এবং ইউনিক পিক্সেল থাকে। পিক্সেল লাস্ট ক্লাসে বলছিলাম, পিক্সেল হচ্ছে ফেসবুকের শর্ট কোড স্নিপেট, যেটা কোনো একটা ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য ইউজ করা হয়। আমার এই ওয়েবসাইটের যে কোনো পেজ, যে কোনো টাইপের অ্যাক্টিভিটিস, যে কোনো টাইপের টাস্কই হোক না কেন এই ওয়েবসাইটের, ইভেন এই যে একটা ক্লিক করলো অথবা এখানে কে ক্লিক করলো, সার্চ বারে কে ক্লিক করলো, টোটাল জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো। আমার ভিডিওর কত পার্সেন্ট দেখা হয়েছে, ভিডিও বাটনে কয়জন ক্লিক করছে, টোটাল ডিটেলস আমরা বের করতে পারবো। এবং এইটা বের করার জন্য বেসিক্যালি আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি। ফেসবুক থেকে আমরা একটা কোড স্নিপেট পাবো, যে কোড স্নিপেটের থ্রুতে আমরা ইমপ্লিমেন্ট করবো। এখন কোথায় পাওয়া যায় কোড স্নিপেটটা, আমরা এখান থেকে যাচ্ছি হলো ইভেন্টস ম্যানেজারে বেসিক্যালি ফেসবুকের পিক্সেলটা থাকে। তো যখন আমরা ফেসবুক পিক্সেল কালেক্ট করব, ডেফিনেটলি আমরা আগে কনফার্ম হবো যে আমি যে অ্যাড অ্যাকাউন্টের কাজ করি সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্টেড। সো এটা সিলেক্টেড আছে অলরেডি, আমরা লাস্ট ক্লাসে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ না, এই যে নো ইভেন্টস রিসিভ নামে একটা ডাটা পাচ্ছি, এটা এখনই অ্যাক্টিভ হয়ে যাবে। ইউ আর অলমোস্ট ডান, ফিনিশ সেটিং আপ ইউর ফেসবুক পিক্সেল। সো আমরা নেক্সট স্টেপে মুভ করি, ভিউ সেট আপ ইনস্ট্রাকশন। তো আমরা যদি এটাতে যাই, দেখি এখানে কি কি স্টেপ দেখায়। তো আমি বলছিলাম যে ফেসবুক আমাকে কয়েকটা অপশন দেয় এটাকে কানেক্ট করার জন্য। সো ও বলছে আমি যদি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি, ওটার সাথে এটা কানেক্ট করা দিতে পারি। আমার ওয়েবসাইট যদি ই কমার্সে হয়, আমার সাইটটা এটা ই কমার্সে, তাহলে আমি এটার সাথে কানেক্ট করা দিতে পারি। সো কোডিং এর কোনো ঝামেলা টামেলা নাই। তারপর সাইট যদি হয় বিগ কমার্স অথবা ম্যাজেন্টো হতে পারে। কিন্তু কথা হচ্ছে যেগুলো নাই, ধরেন আপনার এটা লারাভেল একটা ওয়েবসাইট অথবা নব কমার্সের ওয়েবসাইট, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এখানে তো ওই অপশন নাই। এই জন্য আমি আপনাকে ম্যানুয়ালি কোড সেট আপটা শেখাচ্ছি, যাতে যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি করতে পারেন। সো আমি সবসময় বেসিকে হিট করি। আপনার বেসিক যদি স্ট্রং হয়, তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট ছাড়া ওয়েবসাইট ট্যাগ করা যাবে না। অ্যাড অ্যাকাউন্ট তো মাস্ট লাগবে। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার পিক্সেলটা নিব, সেই পিক্সেলটা আমি ওই ওয়েবসাইটে বসাবো যে ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিস করব আর ট্রাফিকের ডাটা আমি কালেক্ট করব। সো এইখান থেকে আমরা তাহলে কি করব, এখানে দেখেন 3টা অপশন দিচ্ছে, কানেক্ট এ পার্টনার প্রোগ্রাম, নো এটাতে যাব না। আরেকটা বলছে ইমেল ইনস্ট্রাকশন টু এ ডেভেলপার। সো আপনি যদি না বোঝেন, আপনি ডেভেলপারকে কোড সেন্ড করবেন, ডেভেলপার কাজ করবে। কিন্তু আমরা তো পারি, কিভাবে পারি, ওই যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা বসাবো। তো আমরা একটু যাচ্ছি, এখানে যাওয়ার পরে আমি লাস্ট ক্লাস আপনাদেরকে বলতেছিলাম ফেসবুক বেসিক্যালি যখন পিক্সেলের কথা আসে, ফেসবুক বেসিক্যালি 2 রকম অথবা 3 রকম পিক্সেল নিয়ে কথা বলে। তো এটা প্রথমে যে কোডটা সেটাকে বলে বেস কোড। পরের স্টেপ গুলো যেগুলো বলতেছে আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট আর একটা কাস্টম ইভেন্ট। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট কাস্টম ইভেন্ট কোনগুলো একটু পরে আসতেছে। এখন বেস কোডটা কি? বেস কোডটা হচ্ছে ফেসবুক বেসিক্যালি আমাদের একটা কোড স্নিপেট দিবে, যে কোড স্নিপেটটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। এখন ওয়েবসাইটে কোথায় বসাবো? ওই যে বলছিলাম, যখনই কোনো ট্র্যাকিং কোড আসবে, থার্ড পার্টি কোড, প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার সেগমেন্টে বসাতে হবে এবং যদি হেডারের পাশাপাশি বডি অপশনে থাকে তাহলে সেটা তো বসাতে হবে। তো আমি আবার ক্লিক করতেছি সেটআপ, ইনস্টল পিক্সেল, ম্যানুয়ালি ইনস্টল এখানে দেখেন 2টা অপশন, একটা হলো ইনস্টল পিক্সেল আর একটা সেটআপ ইভেন্টস। আমরা একটু নিচে আসি,
এখানে একটা টার্ম বলতেছে কপি দ্য এন্টার পিক্সেল কোড অ্যান্ড পেস্ট ইনটু দ্য ওয়েবসাইট হেডার। তো আমি এই কোডটা কপি করব, করার পর এই ওয়েবসাইটের হেডার সেগমেন্টে বসাবো। তার মানে আমাকে আবার এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডিং এ যেতে হবে, তাই না? কিন্তু আমি বলছিলাম যে লাইভ সাইটের কোডিং এক্সেসে কাজ করাটা আসলে রিস্কি এবং এটা আসলে প্রফেশনাল কোনো প্র্যাকটিসও না। তো প্রফেশনাল প্র্যাকটিসটা কি, আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব, কারণ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটটার কানেকশন করানো আগে থেকে আছে। তো আমি যদি ফেসবুকের পিক্সেলটা গুগল ট্যাগ ম্যানেজারে বসায় দেই, তাহলে সেই ট্যাগটা কোথায় পাবে? আমার এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে। তো আমরা চলেন এবার কাজটা করি। তো ফেসবুক যে পিক্সেলটা দিছে, এই পিক্সেলটা একটু বুঝতে হবে আগে আমাদের। তো আমরা ফেসবুকের পিক্সেলটা বুঝবো কিভাবে, সেটা নিয়ে যদি একটু আমরা ডিটেলস কথা বলি। আমি বেস পিক্সেলটা এখানে একটু পেস্ট করলাম। পেস্ট করার পর যারা আগে কখনো কোড নিয়ে কাজ করেননি তাদের জন্য অনেক কঠিন মনে হবে, কিন্তু আমি জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছি, এই জাস্ট বোঝার চেষ্টা করেন। একটা ব্যাপার মাথায় রাখেন, যখন কোনো ট্র্যাকিং কোড ইউজ করা হয় থার্ড পার্টি সাইড, এটা তো একটা থার্ড পার্টি সিস্টেম, মানে ফেসবুকের থার্ড পার্টি সিস্টেম, যেটা ট্র্যাকিং কোডটা ইউজ হবে আপনার ওয়েবসাইটে। এটা হতে পারে ফেসবুক, এটা হতে পারে গুগল, এটা হতে পারে লিঙ্কডইন, হতে পারে ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, অথবা অন্যান্য থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হতে পারে। এই যে কোড, এই কোডটা প্রত্যেকটা থার্ড পার্টি কোড, বিশেষ করে যেগুলো ট্র্যাকিং এর জন্য ইউজ করা হয়, ওগুলো জাভাস্ক্রিপ্ট নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বেসিক্যালি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওটা ফ্রন্ট এন্ডে আপনার ফাংশনাল অ্যাক্টিভিটিস একটা ল্যাঙ্গুয়েজ। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আমার ওয়েবসাইটে হেডারে থাকবে। হেডারে থাকলে কি হবে, যখন কোনো ওয়েবসাইটে ট্রাফিক আসবে, এই যে কোড, এই কোড সেই ডাটাটা ফায়ার করবে। তার মানে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে, এই ডাটা ফায়ার হয়ে গেছে, তখন ফেসবুক এই ডাটাটা কালেক্ট করবে ওয়ান ইউজার হিসাবে। ব্যাপারটা এরকম। তো এই কোডটা দেখেন দুইটা ভার্সন আছে। এখানে দেখেন ফেসবুক পিক্সেল কোড, এবং এটার মধ্যে স্ক্রিপ্ট নামে একটা এলিমেন্ট আছে। এখানে এটা স্টার্টিং স্ক্রিপ্ট, এটা ক্লোজিং অথবা এন্ডিং স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের মধ্যে দেখেন কি কি আছে, এটার ভিতরে একটা কোডিং আছে, এবং এখানে একটা কোড আছে দেখতে পাই, এই যে ফেসবুকের আমার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেল আইডি, এটা আমার অ্যাড অ্যাকাউন্টের, এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা ইউনিক। এই আইডিটাই এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হবে। তার মানে যখন আইডিটা ইমপ্লিমেন্ট হবে, তখন ফেসবুক বুঝবে যে এই ওয়েবসাইটের যত ডাটা সেটা কোন অ্যাড অ্যাকাউন্টে আসবে, এই অ্যাড অ্যাকাউন্টে ডাটাগুলো চলে আসবে। আর এখানে একটা ইভেন্ট কোড ইউজ হচ্ছে। ইভেন্ট কোডটা কি? পেজ ভিউ। এখন এখানে দুই টাইপের কোড ইউজ হচ্ছে, একটা হচ্ছে স্ক্রিপ্টের কোড, যেটা এটা, আর একটা ইউজ হচ্ছে এই কোডটা, যেটা নন স্ক্রিপ্টের কোড। এখন এই দুইটা কোডের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি একটু পরে বোঝাচ্ছি। আমি এখন পুরাটা ইউজ করব নাকি পার্শিয়াল ইউজ করব, সেটা নিয়ে একটু কথা বলছি। ট্যাগ ম্যানেজার তাকে বোঝেন, আমি কোডে আবার ব্যাক করতেছি, কিন্তু ট্যাগ ম্যানেজার নিয়ে একটু কথা বলে আসি। ট্যাগ ম্যানেজারে যখন আসছি, এটা গুগল ট্যাগ ম্যানেজার। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন দিচ্ছে, ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবলস, ফোল্ডার, টেমপ্লেটস। আমাদের এখানে মোস্টলি তিনটা টপিক নিয়ে কাজ, ট্যাগস, ট্রিগার্স, দেন ভেরিয়েবলস। ট্যাগস মানে কি? এই যে আমি যে কোডটা নিয়ে আসবো, সেই কোডটা ট্যাগে বসাবো, ট্যাগ সেগমেন্টে। ট্রিগার্স মানে কি? কি অ্যাক্টিভিটি হবে এই কোডে, কিছু একটা হলে ট্রিগার্সে কিছু একটা হবে। ট্রিগার মানে কি? যেমন বন্দুকের ট্রিগার বাটনে ক্লিক করলে কি হয়, একটা গুলি বের হয়, ব্যাপারটা এরকম। তো এখানে ট্রিগারটাকে ওই অর্থেই চিন্তা করা হয়। ট্রিগার মানেই হচ্ছে এটা, যখন আমরা ট্যাগে কোনো কোড বসাবো, তখন এই ট্রিগারে যে একটা কোড ফায়ার হয়। ওকে, তাহলে আমরা একটা নতুন ট্যাগ ওপেন করি। কোথায়? এই ট্যাগটা আমরা এখান থেকেও করতে পারি, অথবা ট্যাক্স সেগমেন্টে যাও করতে পারি। আমি একটু ট্যাক্স বাটনে ক্লিক করলাম। আমাদের উদ্দেশ্য কি ছিল? এই কোডটা এই ওয়েবসাইটের হেডারে বসাবো, কিন্তু আমি এই কোডে অ্যাক্সেস করব না। আমি কি করব? এই যে গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। ঠিক আছে, দেখেন একদম নতুন অ্যাকাউন্ট, ব্ল্যাঙ্ক, আমি একদম ফ্রম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি। সো এখানে আমি কি করলাম, একটা নিউ ট্যাগ নিলাম। দেখেন এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে ট্রিগারিং। সো এইটা হচ্ছে ট্যাগ, এইটা ইকুয়াল টু এটা, আর এখানে ট্রিগার, এটা ইকুয়াল টু এটা। এখন এখানে একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? একটা ডেসক্রিপটিভ নাম দিতে হবে, যে নাম দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি টাইপের ট্যাগ। তার মানে আমি এখানে কি দিব, দেখেন আমি দিলাম হলো ফেসবুক, তার মানে এফবি, সংক্ষিপ্ত ভার্সন লিখলাম এফবি পিক্সেল বেস কোড, এবং এটা ফর অল পেজেস। আচ্ছা, অল পেজেস আর দিলাম না, এটা ডিরেক্টলি পিক্সেল বেস কোড ইউজ করলাম। ওকে, দেন আমি এইখানে ট্রিগার বাটনে যদি ক্লিক করি, আমাকে ও একটা টেমপ্লেট বাছতে বলতেছে, যে আমি কোন টেমপ্লেটটা নিব। তো আমরা যদি এটা যেহেতু গুগলের প্রোডাক্ট, এই জন্য গুগলের কাস্টমাইজ টেমপ্লেট বানানো আছে। দেখেন এই যে গুগল অ্যানালাইটিক্স, বা গুগল অ্যানালিটিক্সে কয়েকটা অপশন আছে, গুগল কনভার্সন ট্র্যাকিং, মাল্টিপল অপশন দেওয়া আছে। বাট আমরা যেহেতু ফেসবুক ইউজ করছি, ফেসবুকের জন্য কোনো টেমপ্লেট এখানে নাই। তো এটা তো একটা কোড, তাই না? একটা প্রোগ্রামিং কোড। এই কোডের জন্য আমরা এখানে একটা অপশন পাবো, এই যে উপরে দেখি যে কাস্টম এইচটিএমএল, আমরা এই অপশনটা সিলেক্ট করব। এই যে এইচটিএমএল এর যে ভার্সন পাইলাম, আমরা এখানে কোডটা প্লেস করব।
এখন যখন কোডটা প্লেস করতেছি এখানে দেখেন দুই টাইপের কোড যাচ্ছে, একটা হলো স্ক্রিপ্ট কোড আর একটা হলো নন স্ক্রিপ্ট কোড। এখন এই দুইটা কোডের মধ্যে পার্থক্য কি এবং আমরা কি দুইটা ইউজ করব কিনা? ফেসবুক বলতেছে দুইটা ইউজ করেন, আবার আপনি যদি চান আপনি একটা ইউজ করতে পারেন। পার্থক্যটা বোঝেন, সেটা হচ্ছে স্ক্রিপ্ট কোডটা আপনি জানেন যে প্রত্যেকটা ব্রাউজার তো এই যে ক্রোম একটা ব্রাউজার না, প্রত্যেকটা ব্রাউজারে ডিফল্ট ভাবে জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা থাকে, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা থাকে। কারণ জাভাস্ক্রিপ্ট যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনার কোনো ইভেন্ট ট্র্যাক করতে পারবে না। তো ধরেন আমার কোনো ইউজার সাফারি ব্রাউজার দিয়ে লগ ইন করছে এবং সে আমার বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে, বাট ওখানে জাভাস্ক্রিপ্টের কোড ইমপ্লিমেন্ট করা নাই, যদি না থাকে তাহলে ফেসবুক ওই ইউজারের ডাটাগুলো কালেক্ট করতে পারবে না। এখানে দুইটা কোড, একটা হচ্ছে এটা, অর্থাৎ যদি থাকে তাহলে এটা, আর যদি না থাকে তাহলে নন স্ক্রিপ্ট হলো অনেক ব্রাউজার আছে যে সমস্ত ব্রাউজার গুলোর আপনার জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা থাকে না, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এই ডাটাটার থ্রুতে, মানে এই যে একটা লিংক দিছে এই লিংকের থ্রুতে সে ট্র্যাক করতে পারবে। এখন বাট বর্তমানে এই 2019 সালে এসে অধিকাংশ ব্রাউজার জাভাস্ক্রিপ্ট ডিফল্ট ভাবে ইনস্টল থাকে। ডিফল্ট ইনস্টল থাকার মেইন কারণ হচ্ছে অনেক আপনার প্রোগ্রাম রান হবে না, এই জন্য ডিফল্ট ভাবেই ইনস্টল করা থাকে। এবং এটা যদি পার্সেন্টেজ বলেন তাহলে বলবো 99% ব্রাউজারেই আপনার জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা থাকে, 1% হয়তো বা থাকে না। এখন আপনি চাইলে এই কোডটাকে রিমুভ করে দিতে পারেন, এটা একটা ইয়া হতে পারে, আবার যদি না চান যে এটাও রান করতে পারেন। এখন রিমুভ করলে সুবিধা আর না করলে সুবিধাটা কি? ব্রাউজারে যখন কোড বেশি লোড নিবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের হেডারটা যখন বেশি কোডের জন্য লোড নিবে, তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে যাবে। কারণ আমি হেডিং এর মধ্যে একটা জাভাস্ক্রিপ্টের কোড বসাচ্ছি, এবং শুধু একটা কোড না, এরকম মাল্টিপল কোড আমি একটু পরে বসাবো। এবং শুধু একটা প্ল্যাটফর্ম মানে ফেসবুকের জন্য না, একইভাবে গুগলের জন্য, ইউটিউবের জন্য, আরো অন্যান্য প্ল্যাটফর্মের জন্য চলে আসতে পারে। সো এটা একটা বড় কারণ, এই জন্য আমরা অনেক সময় এই যে নন স্ক্রিপ্টের কোডটা, এই কোডটা বাতিল করে দেই। আবার আপনি যদি চান যে না দরকার নাই, আপনি আবার রান করতে পারেন, কারণ আপনার হোস্টিং ভালো, আপনার সাইটে কোনো সমস্যা নাই। সো এটা ডিপেন্ড করে ওয়েবমাস্টারের উপর। আমি এটা রান করব যে আমার একজন ইউজারও যদি লোয়েস্ট কোয়ালিটির একটা ব্রাউজার দিয়ে লগ ইন করে আমি যেন ডাটাটা পাই, সো আমি এটা রান করব। এখানে আরো একটা ডাটা দেখতে পাচ্ছেন এই ডাটার মধ্যে, সেটা হচ্ছে বেস কোড হচ্ছে এই যে FBQ ইনিশিয়াল, এটা হলো বেস কোড। বাট পেজ ভিউ ট্র্যাকিং এটা বেসিক্যালি একটা ট্র্যাকিং কোড, অর্থাৎ আমার ওয়েবসাইটের পেজ ভিউ কাউন্টিং এর জন্য এই ইভেন্ট কোডটা ইউজ করে, এটা একটা ইভেন্ট কোড। তো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কথা বললাম, একটা হচ্ছে বেস কোড, তার মানে বেস কোড কোনটা, এই টোটালটাই হচ্ছে বেস কোড। আর ইভেন্ট কোড কোনটা, এই যে এটাকে বলা হয় ফেসবুকের ইভেন্ট কোড। এরকম আরো মাল্টিপল ইভেন্ট কোড আছে, আমি একটু পরে আসতেছি, এটা নিয়ে কথা বলবো। এখন এটাও ডিপেন্ড করতেছে আপনি কি এই কোডটা বেস কোডের সাথেই দিবেন নাকি পেজ ভিউ এই কোডটাকে আলাদাভাবে আপনি ফায়ার করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা আপনি যদি চান আমি এটাকে রিমুভ করে দিব, এটা আবার বলছি আপনি যদি চান না, এটা ডিপেন্ড করে ওয়েবমাস্টারের ডিসিশনের উপরে, কেউ রাখে কেউ রাখে না। এটাকে জাস্ট আমি রিমুভ করে দিলাম, আমি ওই কোডটাকে আলাদাভাবে রান করব। আমি জাস্ট প্রসেসটা আপনাকে দুই ভাবেই দেখা দিচ্ছি। আবার বলছি এটা কোনোটাই সমস্যা নাই, একভাবে করলেই হয়েছে। বাট আমি জাস্ট এটাকে একটু আলাদা রাখার চেষ্টা করছি, যে বেস কোডটা আলাদা, প্রত্যেকটা ইভেন্ট কোড আলাদা, কারণ পেজ ভিউ একটা ইভেন্ট কোড। তার মানে এখানে বেস কোড এটা, তো আমি ওই কোডটা রিমুভ করে দিলাম, ওই কোডটা নিয়ে আবার পরে আসতেছি। দেন একটু নিচে আসি, অ্যাডভান্স সেটিং। আমি তো মাল্টিপল কোড প্লেস করব, তাই না? তো মাল্টিপল কোড যখন প্লেস করব তখন আমি সবসময় ফেসবুককে আগে বলতেছি যে যখন আমার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে প্রথমে যেন ফেসবুক পিক্সেল বেস কোডটা ফায়ার হয়। ফায়ার মানে কি, এইটা প্রথমে হিট করে। তাহলে এটার প্রথমে যদি হিট করতে চাই তাহলে আমরা এখানে এই যে ট্যাগ ফায়ারিং প্রায়োরিটি, এটা কত দিব, 100, মানে এইটাই সবার প্রথমে ফায়ার হবে, তারপরে অন্য কোনো কিছু ফায়ার হবে। ট্যাগ ফায়ারিং প্রায়োরিটি 100%, শুধু এইটাই, বেস কোডটা সবার আগে ফায়ার হবে, তারপর অন্যান্য কোড ফায়ার হবে, এটা সবার প্রথম। এইটা আমি জাস্ট কনফার্ম করতেছি গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে। আমরা একটু ক্রস চেক করি, আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু ফেসবুক পিক্সেলের কোড নাই। হেডার সেগমেন্ট, আমি কোথায় গেলাম, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেছি, এখান থেকে আমি গুগল ট্যাগ ম্যানেজারে কোড পাচ্ছি, কিন্তু হেডিং সেগমেন্টে কিন্তু কোথাও ফেসবুকের কোড নাই। আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে ক্লিয়ার। তো আমরা এটা ইমপ্লিমেন্ট করার পর চেক করব কোড আসে কিনা। সো আমি এখানে ট্যাগ দিলাম। আরেকটা হচ্ছে এই অপশনটা, ট্যাগ ফায়ারিং অপশন, এটা হচ্ছে ওয়ান্স পার পেজ। আমি এটাকে আরেকটু সহজ করে দিই, আমি এটা সম্পূর্ণ কোডটা এখানে বসা দিই, যা আছে তাই রাখেন, আমি পেজ ভিউটাকে আলাদা করবো না, এটার সাথে রাখবো। আমি এটাকে তাহলে একটু নামটা বড় করে দিই। আচ্ছা, প্রথমে একবার দেই, পরে একটু ভেঙে আর একবার দেখাচ্ছি। এটা পুরা কোডটাই, পুরা পিক্সেল বেস কোডটাই আমি এখানে বসা দিলাম, ইভেন পেজ ভিউ সহ। আমি এটাকে পরে আলাদা করতেছি। সো আমরা এখানে ট্যাগ ফায়ারিং করলে ট্রিগারিং যখন এটা সিলেক্ট করি তখন সার্ভার ইজ টেম্পোরারি
ওকে, সো এখানে ট্রিগারিং এর একটা নাম চাচ্ছে, পেজ ভিউ অল পেজেস। আমি এটার একটা নাম দিলাম পেজ ভিউ অল পেজেস। এখান থেকে আমরা ট্যাগ ট্রিগার দিলাম, এটা দিব হলো পেজ ভিউ, এটা হলো অল পেজ ভিউ। নাম দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করলাম, এ আমাকে সিলেক্ট করতে দিল কি ট্র্যাক করতে চাই, মানে কি ফায়ার হবে, পেজ ভিউ ফায়ার হবে। তার মানে ওই কোড প্রত্যেকটা পেজে বসবে, যখন যে ব্যক্তি যে পেজে যাক না কেন একবার করে ফায়ার হবে, এবং সেটা অল পেজ। এটা অল পেজ। আমরা এখান থেকে এটাকে এখন যদি সেভ দেই, দেখেন আমি কি করলাম, এখানে ট্যাগ সেট আপ করলাম, নিচে এসে ট্রিগারিং দিলাম অল পেজ ভিউ, এরপর আমি এটাকে সেভ দিলাম। আমার একটা ট্যাগ সেট আপ হয়ে গেছে, তার মানে ফেসবুকের যে বেস পিক্সেল সেই কোডটা আমি বসায় দিছি। এবার আমরা কি করব, এই যে দেখেন একটা প্রিভিউ আছে, আমি যদি আমার ওয়েবসাইটে একটু যাই, এখন ওয়েবসাইটে যাই, এই মুহূর্তে দেখেন কোনো কিছু আসতেছে না, আমি বুঝতেছি না আমি এই পার। এবার কি করবো, এখান থেকে প্রিভিউ যে বাটনটা সেই বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে যদি ক্লিক করি, তো আমি এটাকে কি করলাম, প্রিভিউ মোড দিলাম। প্রিভিউ মোড কি হয়, প্রিভিউ মোড হলো আমার ওয়েবসাইটে লাইভ একটা প্রিভিউ চলে আসে, ট্যাগ ম্যানেজারের একটা প্রিভিউ অপশন চলে আসে। দেখেন কিভাবে আসবে, এই যে নিচে থেকে একটা কোড চলে আসতেছে, দেখতে পাই, দেখেন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এবং এখানে এখানে আমি যখন হোম পেজে থাকি, যেটা হোম পেজ, এবং এখানে ট্যাগ সামারি সেগমেন্টে থাকা অবস্থায় কি বলতেছে, দেখেন আমার এই কোডটা কোথায় বসেছিলাম, এটা একটা নাম না, এফবি পিক্সেল বেস কোড এবং কাস্টম ফায়ার ওয়ান টাইম। তার মানে হোম পেজে আসা মানে একবার ফায়ার হয়েছে। কে ফায়ার করছে, ফেসবুক ফায়ার করছে গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে। তার মানে ফেসবুক ট্রাফিক ট্র্যাক করছে, কার কোন ট্রাফিক, এই যে আমি যে হোম পেজ ভিজিট করলাম, আমি ব্যক্তি যদি প্রোডাক্ট পেজ ভিজিট করি, ফেসবুক তখন দুইটা ডাটা পেয়ে গেল। আবার এই যে লাইভ কোড যদি চেক করি, এই পেজেও দেখেন ফায়ার ওয়ান। সো কোডটা পারফেক্টলি কাজ করতেছে কিনা সেটা আমরা এই যে লাইভ প্রিভিউতে দেখতে পারি। যদি এই কোডটা ফায়ার না হতো তাহলে নিচের সেগমেন্টে আসতো যে ট্যাগস নট ফায়ার্ড। এটা পারফেক্টলি ফায়ার হওয়া মানে কি, যে আপনি কোডটা ঠিক মতো প্লেস করতে পারছেন অথবা কোডটা ঠিক মতো ফায়ার করতেছে। তো এখন আমি যে পেজেই যাই না কেন ফেসবুক আমাকে ট্র্যাক করবে। এখন দেখেন যেহেতু ফেসবুক পিক্সেল ইনস্টল করছি, তো আমি চেক আপ করলাম কিভাবে, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের লাইভ প্রিভিউ দিয়ে। তো যখন যে পেজেই যাই না কেন সেই পেজের কিন্তু ডাটা আমার কাছে এখন চলে আসবে। আমি এই পেজে গেলাম, ফেসবুক ডাটা কালেক্ট করতেছে, দেখেন ট্যাগ ফায়ার ওয়ান আবার আসবে। তার মানে তিনটা ডাটা ফেসবুক পেয়ে গেছে আমার, এই যে ফায়ার হয়েছে। আবার আরেকটা ভালো টুল রয়েছে কি, ওই যে ফেসবুক পিক্সেল হেল্পার যে ক্রোম এক্সটেনশন টুলটা দিছি, এই টুলে আসার পর দেখবেন যে এখানে পেজ ভিউ আসে কিনা এবং সেটা গ্রিন বাটন কিনা। তার মানে গ্রিন বাটন এবং পেজ ভিউ আসা মানে হচ্ছে পেজ ভিউ এর যে কোডটা, সেই কোডটা আমি পারফেক্টলি প্লেস করতে পারছি আমার ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারের থ্রুতে। এবং এটার ডাটা আরো ভ্যালিডেট করব কিভাবে, আমি একটু কন্টিনিউ করি। এই ডাটাটা আমরা আরো ভ্যালিডেট করব কিভাবে, আমরা একটু এটাকে রিলোড দিতে পারি, টেস্ট ইভেন্টে যেতে পারি। আচ্ছা, টেস্ট ইভেন্টে না যায় ডিরেক্টলি এই যে ভিউ অ্যানালিটিক্স নামে একটা সেগমেন্ট রয়েছে, আমরা ভিউ অ্যানালিটিক্সে যাই এবং ফেসবুক যে ডাটা কালেক্ট করতেছে সেটা কিভাবে বুঝতে পারবেন সেটা এখনই দেখেন। এখান থেকে আমরা ড্যাশবোর্ড, এই যে অ্যাক্টিভিটিস থেকে দেখেন ইভেন্ট ডিবাগিং নামে একটা টুল রয়েছে, আমরা ইভেন্ট ডিবাগিং এ ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখেন একদম লাইভ দেখাচ্ছে যে পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে এবং কোন ডোমেনে গেছিলাম, আমি এই ডোমেনে গেছিলাম, এই ডোমেনে গেছিলাম, সেটা এখানে শো করতেছে 10:50 এক এক, এবং উইন্ডোজ ডিভাইস থেকে গেছে সেটা এখান থেকে শো করতেছে, একদম লাইভ ডাটা কিন্তু। সো অলরেডি ফেসবুক কয়টা ডাটা কালেক্ট করে ফেলছে, 1 2 3 4, সো 4টা ডাটা কালেক্ট করে ফেলছে, সেটা আমরা ফেসবুক অ্যানালিটিক্স থেকেও দেখতে পারি। তো আমরা একটা ট্যাগ সেট আপ করলাম, আমি যে ট্যাগটা সেট আপ করলাম সেই ট্যাগটা কোনটা, এই যে ট্যাগস। এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটলো, একটা হলো আমি প্রথমে ট্যাগ সেট আপ করছি, একটা ট্রিগার সেট আপ করছি। দেখেন ট্রিগারের মধ্যে গেলেও আমার একটা ডাটা এখানে আসবে, পেজ ভিউ অল পেজেস। ট্যাক্সে গেলে একটা ডাটা আসবে, ফেসবুক পিক্সেল বেস কোড। এখন ফেসবুক পিক্সেল বেস কোড এইটাকে আমি বলছিলাম, এটাকে যদি আমি একটু আলাদা করতে চাই, আলাদা কি, যে বেস কোডটা আলাদা করব এবং এই পেজ ভিউ এর কোডটাকে আলাদা করব, এটা আমি করতে চাইলে করতে পারবো। তো আমি এটা একটু করে দিই। ওকে, আমি এই টোটাল কোডটাকে কপি করে নিলাম আর এইটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এবার একটু সেভ করে দিই এটাকে। এখন দেখেন এখানে পেজ ভিউ ইভেন্ট কিন্তু নাই, এখন সবাই ক্লিয়ার, দেখেন এখানে কিন্তু পেজ ভিউ ইভেন্ট নাই। যেহেতু পেজ ভিউ ইভেন্ট নাই, আমরা যদি এখন এটাকে একটু রিফ্রেশ করি এবং প্রিভিউ মোডটা আরেকবার চেক করি এবং ওয়েবসাইটের, এখন দেখেন এখানে কি ছিল, ফেসবুক পিক্সেল বেস কোড 1 ফায়ার্ড। বাট আমি যদি আবার এই পেজটাতেই মুভ করি, প্রোডাক্টস এর পেজে একটু আলাদা ট্যাবে, তাহলে দেখবেন যে এই কোডটা ফায়ার্ড হয়নি, এখানে বেস কোড ফায়ার্ড হয়েছে কিন্তু কোনো পেজ ভিউ ইভেন্ট আসেনি, এখানে ফেসবুকের বেস কোড আসছে। এখন এই যে এইখানে যে ইয়াটা আছে না, এই যে পিক্সেল হেল্পার, আমরা এটা দিয়ে যদি চেক করি, দেখেন পেজ ভিউ এটা ইরোর দেখাচ্ছে, কারণ এটা পারফেক্টলি বসানো হয়নি অথবা পেজ ভিউ আমরা বসাইনি। কিন্তু আমরা এখানে তখন কি চেক করলাম, এই ইউআরএল এ যেটা আগে ছিল লোড
নিছিল, এটা কিন্তু পেজ ভিউ ইভেন্ট ছিল। সো পেজ ভিউ এটা একটা ইভেন্ট। এখন পেজ ভিউ ইভেন্ট মানে কি, অর্থাৎ আমার ওয়েবসাইটে যখনই কোনো ট্রাফিক আসবে তখন ফেসবুক ওটাকে পেজ ভিউ ইভেন্ট হিসেবে কাউন্ট করবে। তো আমি এই কোডটাকে বললাম যে বেস কোডকে আলাদা করব, যে কোডটা আমরা এই যে সেটআপ কোড থেকে পাইলাম, আর পেজ ভিউ কোডটাকে আলাদা করব। আবার আপনি চাইলে টোটাল কোডটাকেই একসাথেই দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আমার পরবর্তীতে আরো ভালো ট্র্যাকিং করার জন্য আমি এটা আলাদা করবো। এখন আলাদা কিভাবে করব, আমার পেজ ভিউ এর জন্য ইভেন্ট ট্যাগ লাগবে, না হলে দেখেন এই যে এইখানে কিন্তু পেজ ভিউ এর ইভেন্টটা লাইভ না। তাহলে এটা কিভাবে করতে পারি, ওই যে একইভাবে নিউ ট্যাগ, নিউ এ ক্লিক করব। এইখান থেকে আমরা এবার দিব হচ্ছে নামগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেজ ভিউ ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট এটা কিসের জন্য, অল পেজেস এর জন্য, সব পেজে ফায়ার হবে। এই কোডটা কোথায় বসাবো, এখানে ক্লিক করলাম, করার পর ট্যাগটা কোথায় বসাতে হবে। তো ফেসবুকের জন্য কোনো টেমপ্লেট গুগল তৈরি করেনি, বাট কাস্টম এইচটিএমএল বসানোর একটা জায়গা রাখছে। আমরা এখানে কাস্টম এইচটিএমএলটা প্লেস করলাম। আমার এই টোটাল কোডটা আর কিন্তু বসানো দরকার নাই, কারণ অলরেডি টোটাল কোডটা বসানো হয়ে গেছে। আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র এই যে এই কোডগুলো আছে এই কোডগুলো রিমুভ করে দিব, এগুলো দরকার নাই। যদি চাই এটাও আর দরকার নেই, আমরা চাইলে এটাকেও রাখতে পারি। এটাকে কেন রাখলাম, ওই যে বলছিলাম যে যদি যে সমস্ত ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ডিফল্ট ভাবে ইনস্টল না থাকে তাহলে ফেসবুক ডাটা গ্র্যাব করতে পারবে না, রাইট? সো আমরা এটার জন্য ইউজ করতে পারি। আবার যদি না চাই না, ইউজ করব না, কারণ বেস কোড তো একবার ফায়ার হচ্ছেই, আমরা এটা রিমুভ করে দিতে পারি। তো আমি এটা বেস্ট প্র্যাকটিসের জন্য এটা রেখে দিব, স্ক্রিপ্ট কোডের জন্য একবার, নন স্ক্রিপ্টের জন্য আরেকবার। সো আমি এটাকে নিলাম। এখানে দেখেন এখন কি হচ্ছে, ফেসবুক ট্র্যাক পেজ ভিউ ইভেন্ট সিলেক্ট করলাম। এখানে অ্যাডভান্স সেটিংস এ আর কিছু করার দরকার নেই, শুধু এইটা একটু মাথায় রাখবেন যে ওয়ান্স পার ইভেন্ট এইটা সিলেক্টেড আছে। ওকে, এটা সিলেক্টেড, কারণ আগেরটা করছিলাম ওয়ান্স পার পেজ, ওটা হলো বেস কোড ছিল। আর যেহেতু পেজ ভিউ একটা ইভেন্ট কোড, সো আমরা সেই ইভেন্ট কোডটাকে এখানে ওয়ান্স পার ইভেন্ট। এখন কথা হচ্ছে আমি যদি এই কোডটা দিলাম, এই কোডটা কি ট্রিগার করবে, এই যে নিচে দেখেন ট্রিগার আছে, ট্রিগার কি করবে, যে যারা অল পেজ ভিজিট করবে তাদের ডাটার জন্য আমি নিতে পারি। তো এখানে গেলেই ফেসবুক আমাকে অপশন দিচ্ছে, যদি এটাতে ক্লিক করি অল পেজ নামে একটা অপশন দিচ্ছে, অল পেজে সিলেক্ট করলাম, এরপর সেভ দিলাম। আবার এটাকে দেখেন একটা ট্যাগ এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল। আমি এটাকে পেজ ভিউ ইভেন্ট না বলে শুধু পেজ ভিউ বললে, পেজ ভিউ বললেই এনাফ। পেজ ভিউ মানে একটা ইভেন্ট, এটা অল পেজ, সব পেজেই এটা ফায়ার হবে। আবার রিফ্রেশ দেই। অ্যাকচুয়ালি কোনো সুবিধা অসুবিধা নাই, আপনি চাইলে করতে পারেন একসাথে, কিন্তু ওই যে আমি ইভেন্ট গুলো আলাদা করি, তো কারণ এরপরে তো আরো অনেক ইভেন্ট আসবে, আমি আসতেছি। অল পেজের জন্য তো একবার কোড বসলাম, হ্যাঁ অল পেজের জন্য বসালাম, সেটা বেস কোড বসালাম, পেজ ভিউ ইভেন্টের কোড বসাইনি। বেস কোড তো সব পেজের জন্যই হবে, আবার পেজ ভিউ কি সব পেজের জন্য হবে না? বেস কোডের যে কোডটা, ওই কোডটা হলো ফেসবুকের কোড, যেটা সব পেজের জন্য ইমপ্লিমেন্ট। আবার পেজ ভিউ যে ইভেন্ট কোড, সেই কোড সব পেজের জন্য ইমপ্লিমেন্ট হবে। এবং এটাও অল পেজ, এটাও অল পেজ, কারণ বেস কোড সব পেজেই ফায়ার হবে। একজন ব্যক্তি যদি সার্চ পেজেও আসে, তাও যেন বেস কোডটা আগে ফায়ার হয়, তারপর পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়, এবং এই দুইটা কমনলি চলবে সব পেজের জন্য। আবার বলছি, এটা আমি আলাদা করলাম, আবার আপনি চাইলে এটা আলাদা না করে একসাথে ওই একই কোড দিয়ে চালাতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা জাস্ট মানে বোঝানোর স্বার্থে, অথবা আমি এটাকে আরো বেশি অর্গানাইজ করার জন্য আমি ইভেন্ট কোডটাকে আলাদা করলাম। আমার এখানে দেখেন দুইটা কোড ফায়ার হবে, ওয়েবসাইটে গেলে দুইটা কোড ফায়ার হয়। চেক করি, যে কোনো পেজের জন্যই দুইটা কোড ফায়ার হবে। প্রথম কোড হচ্ছে বেস কোড, দ্বিতীয় কোড হচ্ছে পেজ ভিউ কোড। এবং আগে দেখলাম, কিছুক্ষণ আগে দেখছিলাম পেজ ভিউ কোডটা ইরর দেখাচ্ছিল, এখন একটু চেক করব। এই যে দেখেন এই টুল দিয়ে দেখলাম গ্রিন, গ্রিন মানে হচ্ছে ওকে। যদি এটার গ্রিন না থাকে, অন্য কালার আসে, তাহলে বুঝবেন কোডের প্লেসমেন্টটা ঠিক মতো হয়নি। আমাদের দুইটা মেইন কোড বসানো শেষ। এখন আমি বললাম আমার ওয়েবসাইটে যে কোনো টাইপের ট্র্যাকিং যে ঠিক মতো হচ্ছে কিনা এটা চেক করার জন্য এই যে ভিউ অ্যানালিটিক্সে গেলে আপনি টোটাল ডিটেইলসটা দেখতে পারবেন, যে হ্যাঁ ফেসবুক যখনই কোনো পেজে কোনো ট্রাফিক ভিজিট করে সেই ডাটা ফেসবুক কালেক্ট করে। এবং কিভাবে কালেক্ট করে, ওই যে বেস কোড আর পিক্সেল কোডের থ্রুতে। এটা অ্যাক্টিভিটি, দেন ইভেন্ট ডিবাগিং, এবং প্রতিটা একদম রিয়েল টাইম ডাটা। এখন 11টা বাজে, 11টার সময় আমার পেজ ভিউ এর ইভেন্ট ফায়ার হয়েছে এবং কোন পেজে ছিলাম সেটা এখানে শো করতেছে। দুইটা যখন কোনো সাবমিশন ডান, আপনি এটা টোটালটা কমপ্লিট করে সাবমিট করতে পারেন, কারণ এটা পাবলিশ করতে হয়। এই যে আমি দুইটা ট্যাগ ওপেন করলাম, এই ট্যাগ দুটা পাবলিশ করতে হয়। এটা কিন্তু এখনো পাবলিশ না, এটা জাস্ট একটা ডেমো ভিউতে আছে। এটা যদি পাবলিশ না করেন তাহলে ফেসবুক ডাটা ট্র্যাক করতে পারবে না। আপনি চাইলে টোটাল ইভেন্ট কোড গুলো ইমপ্লিমেন্ট করার পর পাবলিশ করতে পারেন, অথবা একটা একটা করেও করতে পারেন। আমি আপাতত দুইটা করে ফেলছি, আমি এটা সাবমিট করে দিচ্ছি। সাবমিটের সময় একটা নাম চাই, নাম কি দিব, নাম যা ইচ্ছা তাই দেন। আমার ফেসবুক পিক্সেল কোড ইমপ্লিমেন্ট করছি,
ফেসবুক পিক্সেল ইনস্টল দিলাম, এই নামে প্লেস করলাম, দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। তার মানে উপরে যে দুইটা কোড আমরা প্লেস করছি ওই দুইটা কোডের কনফার্মেশনটা আমি করে দিলাম। আমরা এবার একটু চেক করি। আমরা প্রথমে শিখলাম হচ্ছে বেস কোড কিভাবে ইমপ্লিমেন্ট করে, তারপর আমরা শিখলাম হচ্ছে কিভাবে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড ইমপ্লিমেন্ট করে। তো এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড কি কি ছিল? আপাতত আমরা একটা ইমপ্লিমেন্ট করছি, সেটা কি? পেজ ভিউ। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড আর কি কি হতে পারে আর কি কি টাইপ আছে সেটা একটু দেখি আমরা। তো ফেসবুক থেকে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট কোডের আরো মাল্টিপল অপশন দিছে। সেট আপ ফেসবুক পিক্সেল, ম্যানুয়ালি ইনস্টল পিক্সেল কোড ইয়োর সেলফ। আমরা প্রথমে বেস কোডটা কোথায় পেয়েছি? ইনস্টল পিক্সেলে। এইখানে দেখেন একটা অপশন রয়েছে সেট আপ ইভেন্টস। সেট আপ ইভেন্টস এ ক্লিক করলে আবার এই যে দুইটা অপশন দিচ্ছে, আমি অবশ্যই ম্যানুয়ালি করব, শেখার স্বার্থেও আমরা ম্যানুয়ালি শিখবো। ওকে, সো দেখেন এবার ফেসবুকের খেলাটা দেখেন। ফেসবুক আমাকে কতগুলো ইভেন্ট কোড দিছে। ভিউ কন্টেন্ট মানে যে কোনো প্রোডাক্ট পেজ ভিজিট হলেই ট্রাফিক ট্র্যাক করতে পারবো, তার মানে ভিউ কন্টেন্ট। সো ভিউ কন্টেন্টে ক্লিক করলে ফেসবুক একটা কোড দিচ্ছে, এই যে দেখেন স্ক্রিপ্ট কোড। এই এই কোডটা কোথায় বসাতে হবে? আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে। তার মানে এখন আমার যদি 1000 প্রোডাক্ট পেজ থাকে সবগুলোতে বসাতে হবে, ব্যাপারটা সেরকম না। একটা জায়গায় একটা কমন প্লেস হোল্ডার আছে যেখানে বসাবো, যে কোনো প্রোডাক্ট পেজে আসলে ডাটা ট্র্যাক করতে পারবো। সার্চ পেজ, যে কোনো ব্যক্তি কোনো কিছু সার্চ করে তাহলে তার সার্চের ডাটা নিয়ে আমি অ্যাড ক্রিয়েট করতে পারবো নেক্সট মান্থে, যে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমার অ্যাড পৌঁছাবো যারা এই মাসে আমার সার্চ বক্সে হিট করছে। দেন অ্যাড টু উইশ লিস্ট, ওই সমস্ত ব্যক্তি যারা উইশ লিস্টে বাটনে ক্লিক করছে তাদেরকে ট্র্যাক করতে চাই। দেন অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, পেমেন্ট ইনফো, পারচেজ, এই যে কনভার্সন নিয়ে আমরা আসবো। যদি আপনার কোনো লিড ফর্ম থাকে যে সাবস্ক্রাইবার লাস্ট থ্যাংক ইউ পেজে গেছে, তাহলে সাবস্ক্রাইবারের জন্য এখান থেকে কোড নিতে হবে। স্টার্ট ট্রায়াল, দেন কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্টাক্ট, আপনার যদি কন্টাক্ট ফর্ম থাকে, ফাইন্ড লোকেশন, স্ক্যাজুয়ালিং, মাল্টিপল অপশন দিচ্ছে। এবং এখান থেকে আরো এটার ডিফারেন্ট ভার্সন হতে পারে। সেটা হচ্ছে, এটা হলো ই কমার্স এবং রিটেল। এটা আপনি বিজনেস টু বিজনেস এই সমস্ত ইভেন্ট কোডগুলো আবার ভ্যারি করে। ধরেন আমি এডুকেশন নিয়ে কাজ করি, তাহলে আমি এডুকেশন রিলেভেন্ট কোড অথবা এডুকেশন রিলেভেন্ট আমি ইভেন্ট কোড নিতে পারি। তো আমি এটাতে যাচ্ছি না, আমি আপাতত জাস্ট ই কমার্সটাই দেখাচ্ছি, বাকিগুলো আপনারা এমনিই পারবেন। জাস্ট আগে এটাকে ভালো করে বোঝেন। ওকে, এখন তাহলে কোনটা করব? চলেন এখন আমরা করি অ্যাড টু কার্টের জন্য করি। যে অ্যাড টু কার্ট পেজে যারা গেছে তাদের ডাটাগুলো আমি কালেক্ট করতে চাই। সো ওই সমস্ত ব্যক্তি, আমি এই এই প্রোডাক্টে গেলাম। এই প্রোডাক্টে যাওয়ার পরে এই মুহূর্তে আমার একটা কোড ফায়ার্ড হচ্ছে পেজ ভিউ, এবং দুইটা কোড ফায়ার্ড হচ্ছে অটোমেটিক। অটোমেটিক এটা ফেসবুকের রুলস, ফেসবুক নিজে অটোমেটিক করে। আরো অনেক অপশন আস্তে আস্তে এমনি জড়ো হয়ে যাবে দেখবেন। এই মুহূর্তে একটাই ইভেন্ট কোড প্লেস করা আছে। এখন এর বাইরে যদি কোনো ইভেন্ট কোড থাকে, ধরেন এখানে ভিউ ক্যাটাগরির ভিউ কোনো ইভেন্ট কোড কিন্তু নাই, আমি কোথাও দেখতে পাইনি। যে আমি দেখতে চাই ওই সমস্ত ব্যক্তি যারা লাস্ট 30 ডেজ অথবা 40 অথবা 6 মান্থসে বিভিন্ন ক্যাটাগরি ভিজিট করছে, নট প্রোডাক্ট পেজের জন্য তো করছেই যে ভিউ কন্টেন্ট দিয়ে, কিন্তু ক্যাটাগরি ভিজিট করছে, তাহলে সেটা ট্র্যাক করতে কিভাবে? এটার জন্যই এই যে এখানে একটা টার্ম আছে কাস্টম ইভেন্ট, যেটা আমরা পরের ক্লাসে এটা আরো অ্যাডভান্স, যে ধরেন ভিউ ক্যাটাগরি অথবা এরকম অনেক ইভেন্ট যেগুলো ওইখানে কাস্টমাইজ ভাবে নাই। তাহলে আমরা আপাতত স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে কাজ করব, কাস্টম ইভেন্ট আপকামিং ডেতে। সো এখন আমরা কি নিয়ে কাজ করব? কার্ট। সো অ্যাড টু কার্ট ইভেন্ট নিয়ে। তো চলেন আমরা অ্যাড টু কার্টের বাটনে ক্লিক করি। এই মুহূর্তে আবার বলছি আমার ট্যাগ আছে একটা ইভেন্ট কোড আছে। যাই, এখান থেকে আমি ব্ল্যাক ভার্সন সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম তখন এই প্রোডাক্টের কিন্তু একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছে। আমি আপনাদেরকে ক্লিকের উপর বেস করে যে ট্র্যাকিং সেটা কালকে দেখাবো, কালকে অথবা আপকামিং ডেতে। বাট আজকে একদম সিম্পল মেথড দেখাবো, কালকে আরো অ্যাডভান্স লেভেলে যাব। সো আমরা যখন অ্যাড টু কার্ট দিলাম তখন এই যে ভিউ কার্ট নামে দেখেন একটা অপশন চলে আসছে। যদি ভিউ কার্টে যাই তার মানে এই একজন অডিয়েন্স, তাকে আমি কোথায় পাঠাইছি? ল্যান্ডিং পেজ ছিল হলো প্রোডাক্ট পেজ থেকে এখন চলে আসে সে কার্ট পেজে। এই যে কার্ট পেজে সে আসলো, আমার এই কার্ট পেজে একটা কোড বসাতে হবে। কোড যদি বসাই তাহলে আমি তাকে ট্র্যাক করতে পারবো। এমন তো হতে পারে যে সে কার্ট পর্যন্ত আসছে কিন্তু সে থ্যাংক ইউ পেজ পর্যন্ত যায়নি, তার মানে কোনো সেল হয়নি। কিন্তু যে কার্ট পর্যন্ত আসছে তার কিন্তু আমার প্রোডাক্ট সম্পর্কে একটা স্ট্রং ইন্টারেস্ট থাকতে পারে। এনিহাউ সে কার্টে আসছে, সে কেনেনি।
সো আমি পরবর্তী মাসে রিমার্কেটিং করতে চাই যে ওই সমস্ত ব্যক্তি যারা কার্টে আসছে বাট কেনেনি তাদেরকে আমি টার্গেট করে অ্যাড দিব। সো আমরা ফেসবুক কর্তৃক এই যে দেখেন অ্যাড টু কার্ট নামে একটা কোড আমাদেরকে দিচ্ছে, ইভেন্ট কোড। কোথায় ইভেন্ট কোডটা? এই যে ইভেন্ট কোড। এই ইভেন্ট কোডটা কোথায় বসাবো? এই যে এই পেজে বসাবো। এখন এই পেজে কিভাবে বসাই সেটা আমরা একটু দেখি। অ্যাড টু কার্টের জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। তাহলে এখান থেকে কি নিব? নিউ ট্যাগ। নিউ ট্যাগ এখানেও আছে, অথবা ট্যাগের মধ্যে যাও হলেও হয়। এখানে দুইটা জিনিস কাজ করতেছে। আবার বলি, টোটাল প্রসেসটা দুইটা মেথডে হয়, একটা হলো ট্যাগ আর একটা ট্রিগার। আমার যে ট্যাগটা পাচ্ছি এই ট্যাগটা কোথায় বসাবো? এই ট্যাগটা বসাবো এই ট্যাগস এর মধ্যে। আর ট্রিগার মানে কি? ট্রিগার মানে হচ্ছে এই যে এই কার্ট পেজ, এই পেজটাকে আমরা লিংক করা দিব ট্রিগার সেগমেন্টে যায়। সো এখন এই মুহূর্তে আমার দুইটা ট্যাগস আছে এবং একটা ট্রিগার আছে। সো ট্যাগ সেগমেন্টে যাচ্ছি, নিউ। আমি এখানে একটা নাম দিচ্ছি যেটা আমার বুঝতে সুবিধা হয়। সো এটা হলো অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য। এবং এটা কিসের উপর বেস করে আমি ডাটাটা ইমপ্লিমেন্ট করব? লিংকের উপর বেস করে। এটা বিভিন্ন ক্লিক, ক্লাসেস অথবা বিভিন্ন ইভেন্টের উপর বেস করে ডাটা নেওয়া যায়। তো এটা নিয়ে আমরা কালকে কথা বলবো, এটা আজকে না। তো আপাতত জাস্ট আপনাকে আমি লিংক দেওয়া একদম বেসিক সেটআপটাকে দেখি। আরো অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। দুইটা মেথডই করা যায়, লিংক মেথডেও যাওয়া যায় আবার ক্লাস মেথডেও যাওয়া যায়। সো আমি লিংক মেথডটাই দেখাচ্ছি। ট্যাগ, তাহলে কি নিব? সবাই জানেন ফেসবুকের কোনো টেমপ্লেট নাই, এই জন্য কাস্টম এইচটিএমএল প্লেস করলাম এখানে। আচ্ছা, ও সরি, এটা হচ্ছে ওই যে আগের কোডটাই রয়ে গেছে। তো বাই দ্য ওয়ে আমি এখানে তো ইয়াটা দিব, আপনারা জানেন আমরা এখানে এই স্ক্রিপ্টের কোডটা রাখবো, নন স্ক্রিপ্টটা ওই যে বলছিলাম ওই সমস্ত ব্রাউজার। আমি এখান থেকে কি নিয়ে আসবো? শুধুমাত্র স্ক্রিপ্ট কপি। এখানে দেখেন আরো কয়েকটা ভার্সন রয়েছে। এই যে আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করলাম ও আমাকে আরো এক্সট্রা কিছু প্যারামিটার দিচ্ছে। কনভার্সন ভ্যালু অ্যাড করব কিনা, কারেন্সি অ্যাড করব কিনা, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, এটা নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো আপকামিং ডেতে, নট নাও। আগে বেসিকটা দেখি, শিখি। সো আমি এখান থেকে ফেসবুকের এই কোডটা কপি করলাম। এবার এই কোডটা কোথায় বসাবো? এই যে এখানে বসাবো। সো একটা স্ক্রিপ্ট ট্যাগ যেটা অ্যাড টু কার্ট ফায়ার হবে, আর একটা হলো নন স্ক্রিপ্ট যেটা ওই সমস্ত ব্রাউজার যে সমস্ত ব্রাউজারে ডিফল্ট ভাবে জাভাস্ক্রিপ্ট ইনস্টল থাকে না। এবার আমরা ট্যাগ বসাইছি, এবার আমরা ট্রিগার করব না। ট্রিগার কোথায় করব? ট্রিগার হলো এই পেজে করব। তো আমি এখান থেকে ট্রিগার সিলেক্ট করলাম। এবার এখান থেকে ট্রিগার দেখেন অপশন নাই, অ্যাড টু কার্ট ট্রিগারের কোনো অপশন নাই। তাহলে এটাকে ম্যানুয়ালি বানানো যায়। ম্যানুয়ালি কিভাবে বানাবো? এইখানে দেখেন একটা বাটন আছে, নিউ ট্রিগার। সো আমি ট্রিগার বানাবো, ক্লিক করি। এই ট্রিগারটা কি হবে? এখানে একটা ট্রিগারের নাম দেই, এটা হচ্ছে অ্যাড টু কার্ট। এবং ট্রিগার কনফিগারেশনে সিলেক্ট করব যে কি ফায়ার হবে, পেজ ভিউ ফায়ার হবে নাকি অন্য কিছু ফায়ার হবে। এখানে মাল্টিপল অপশন আছে, আমি আরো কয়েকটা অপশন কালকে দেখাবো। আপাতত পেজ ভিউ দেই। পেজ ভিউ কি? যে এই পেজে যারা আসছে তাদের ডাটা ফেসবুক কালেক্ট করবে, এটা হচ্ছে পেজ ভিউ। এই পেজে আসা মানেই তো আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ কার্ট পেজে কেউ আসছে, তার মানে আমরা এইখানে এই পেজে আসাকেই টার্গেট করতেছি। যখন পেজ ভিউ দিলাম এখানে, এখন কি অল পেজ ভিউ? না, অল পেজ ভিউ হলে তো ভাই বুঝতেছেন যে যে ব্যক্তি প্রোডাক্ট পেজেও গেছে তারটাও কার্টের ডাটার মধ্যে দেখাবে। ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র কার্ট পেজে আসছে তার ডাটাটাই আমি কালেক্ট করব অ্যাড টু কার্ট ইভেন্ট দিয়ে। আমরা আবার কার্ট পেজটা ইমপ্লিমেন্ট করব। সো এখানে দেখেন অল পেজ না, অল পেজ না, এটা সাম পেজ। এবং সাম পেজটা কি টাইপের পেজ? এই সাম পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করব পেজ ইউআরএল কন্টেইনস। এখানে ইউআরএল এর মধ্যে কি কমন? এই পেজটা শুধুমাত্র অ্যাড টু কার্টের জন্যই অ্যাভেলেবল, তাই না? আমি এই কোডটাকে এখানে বসায় দিব যে পেজ ইউআরএল, তার মানে কফি মেকার ডট ওয়েবসাইট স্ল্যাশ কার্ট হলেই আমার কোড ফায়ার হবে, আদারওয়াইজ কোড ফায়ার হবে না। তার মানে অ্যাড টু কার্ট কোথায় ঘটবে? শুধুমাত্র এই লিঙ্কে ঘটবে, এছাড়া কিন্তু অন্য কোনো লিঙ্কে অ্যাড টু কার্ট কখনো ঘটবে না। এটা আমি ব্রাউজারকে বলে দিচ্ছি। দেন এটা সিলেক্ট করলাম, পেজ ভিউ, সাম পেজ, পেজ ইউআরএল কন্টেইনস, দেন স্ল্যাশ কার্ট। এবার ট্রিগার সেট আপ, সেভ দিলাম। অ্যাড টু কার্টের ট্রিগার তৈরি হয়ে গেছে এবং আমরা এটাকে এখন জাস্ট সেভ দিব। এবার খেলাটা হচ্ছে আমরা কি করব, যেহেতু অ্যাড টু কার্ট পেজেই আসছি, আমরা এবার একটু এটাকে রিলোড দিব। রিলোড দিয়ে চেক করব, এই জায়গা চেক করব আর এই জায়গাটা চেক করব। যদি কোড ফায়ার হয় তাহলে এখানে অপশন চলে আসবে, যদি না হয় তাহলে কিন্তু আসবে না। তার মানে আমাদের কোড ঠিকমতো প্লেস করতে পারিনি আমরা। আচ্ছা, এটা আমি একটা নতুন ক্লিক করি, ওটা মানে বেটার হয়। আমি এটাকে ক্রস করে দিচ্ছি। দেন আমি আরেকবার যাচ্ছি হচ্ছে প্রোডাক্ট সেগমেন্টে। এইখান থেকে এই প্রোডাক্টে সিলেক্ট করলাম।
এখান থেকে প্রোডাক্টের অ্যাট্রিবিউট দিয়ে দিলাম অ্যাশ কালার এবং সেই সাথে অ্যাড টু কার্ট বাটনে যদি হিট করি, অ্যাড টু কার্ট বাটনে হিট করা মানেও ওর অ্যাকচুয়ালি কোডটা ফায়ার হওয়া উচিত, কিন্তু হয়নি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নট নাও। আপাতত ভিউ কার্টের পেজে যাই, পেজে যাওয়ার পরে যা দেখি কোডটা ফায়ার হয়েছে কিনা। যদি হয় তাহলে আমরা কোডটা পারফেক্টলি প্লেস করতে পারছি। এখানে আসবে। আচ্ছা, আমি এই পাশ থেকে রিফ্রেশ দেইনি, সরি। এখান থেকে যখন কোনো কোড ইমপ্লিমেন্ট করা হয় এটাকে রিফ্রেশ দিতে হয়, যদিও আমি এখানে ডাটা না পেলেও এখানে ডাটা পাওয়ার কথা। আচ্ছা, তাও পাইনি, ওকে, নো প্রবলেম, আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি। এখানে কোড কিন্তু ফায়ার হয়নি, আমি কিন্তু কোড ফায়ার হওয়া দেখতে চাচ্ছি, যে কার্ট পেজে আসা মানেই কিন্তু আপনার এখানে একটা কোড ফায়ার হবে কার্টের জন্য। আমি আবার আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, ব্ল্যাক কালার, দেন অ্যাড টু কার্ট বাটন, ভিউ ভিউ কার্ড যাই। এইবার দেখেন এখানে 4 হয়ে গেছে, 4টা, ওই যে আমি রিফ্রেশ দিছি এই জন্য 4 হয়ে গেছে, এবং এখানে আরেকটা কোড আসার কথা। এই যে দেখেন, যখনই আমি অ্যাড টু কার্ট পেজে আসছি তখন আমার এই যে এফবি অ্যাড টু কার্ট লিংক ফায়ার 1, এবং এই পেজেরই যে পিক্সেল হেল্পার দিয়ে যদি চেক করি, এখন দেখেন এই যে অ্যাড টু কার্ট ট্যাবটা চলে আসছে। তার মানে এটা চলে আসা মানে কি, আমরা কিন্তু এখন ডাটা পাচ্ছি কোথায়, এই যে ফেসবুকের পিক্সেল সেটআপে যদি যাই, এটা ডান দিলাম, আবার এই যে অ্যানালাইটিক্সে যাই, এটা পেজ ভিউ, এই যে অ্যাড টু কার্টের ডাটাও আসতেছে টেস্ট ইভেন্টে। ইভেন্ট ডিবাগিং, এখানে দেখবো যে অ্যাড টু কার্টটাও এখন ফায়ার্ড হচ্ছে ইভেন্ট হিসাবে। হয়নি, 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 সমস্যা নাই, আমি যদি এখন একটা অ্যাড টু কার্টে করি তাই হবে। আমি আরেকটা প্রোডাক্টে যাচ্ছি, এখানে একদম লাইভ কোড দেখা যাবে, প্রত্যেকটা ইভেন্ট এখানে ফায়ার হবে। আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেন অ্যাশ কালার, দেন এখান থেকে অ্যাড টু কার্ট, এইখানে আমি একটা রিলোড দেই, সরি এটা না, এটা অ্যানালিটিক্স। এই যে দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, দেখতে পাই। সো এখন থেকে কি, আমার অ্যাড টু কার্ট পেজে যারাই আসবে তারা আমার এই ফানেলের মধ্যে চলে আসবে, মানে ফেসবুক তাদের ডাটা ট্র্যাক করা স্টার্ট করবে। সো আমার দুইটা কোড কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে অলরেডি, একটা হচ্ছে পেজ ভিউ এর কোড, আর একটা হচ্ছে ভিউ কার্টের কোড। তো আমার ভিউ কার্টও ডান, আমার দুইটা ভিউ কার্ট আছে। তো আমি ভিউ কার্টে যাচ্ছি। এরপরে স্টেপটা কি, আমি বলছিলাম একটা ইউজারের জার্নিটা আমরা ট্র্যাক করব। ইউজারের জার্নিটা কি, সে প্রথমে প্রোডাক্ট পেজে আসলো, ওটা পেজ ভিউ দিয়ে ট্র্যাক করলাম, বাট প্রোডাক্ট পেজ অ্যাকচুয়ালি পেজ ভিউ না, ওটা ভিউ কন্টেন্টে ট্র্যাক করতে হবে, আর ভিউ কন্টেন্ট আমি একটু পরে দেখাচ্ছি, ওটা আর অ্যাডভান্স। তো আমি ওই পেজটাকে পেজ ভিউ দিয়ে আপাতত ট্র্যাক করলাম, ওইখান থেকে কার্টে আসলো, কার্ট পেজ ট্র্যাক করলাম। এরপর ওই ব্যক্তি কি করবে, সে চেক আউট বাটনে যাবে, তাই না, এটাকে চেক আউট করতে চাইবে, যে $43 দুইটা প্রোডাক্ট নিচ্ছে সে, দেন সে প্রসিড টু চেক আউট বাটনে যাবে, এবং এইখানে যে কি হবে, এই চেক আউটের জন্য তো একটা কমন পেজ আসছে। তো এখন আমার কথা হচ্ছে, ভাই আমি ওই সমস্ত ব্যক্তিকেও দেখতে চাই যারা চেক আউট পেজ পর্যন্ত আসছে কিন্তু থ্যাংক ইউ পেজ পর্যন্ত যায়নি, মানে এই প্রোডাক্টটা কেনেনি শেষ পর্যন্ত, এটাও দেখতে চাই। তো এতগুলো স্টেপ কমপ্লিট করছে এই ব্যক্তির, তো একটা স্ট্রং ইন্টারেস্ট আছে আমার প্রোডাক্টের উপরে, তাই না? আমি যদি পরবর্তীতে তাকে রিমার্কেটিং করি তাহলে কিন্তু আমি ভালো সেল পাওয়ার একটা আশা করতেই পারি। তো আমরা এই পেজটাকেও ট্র্যাক করবো এখন। তাহলে এই পেজের ট্র্যাকিং এর জন্য আমার ইভেন্ট কোড লাগবে না, তাহলে ইভেন্ট কোডের জন্য কোথায় যেতে হয়, ফেসবুকের কাছে। ফেসবুকের সেট আপ, এখানে দেখেন সেট আপ নিউ ইভেন্টস অথবা ইনস্টল পিক্সেল, যে কোনো একটা সিলেক্ট করলে চলবে। এখান থেকে নিউ ইভেন্টস এর সিলেক্টেড, সেট আপ ইভেন্টস ম্যানুয়ালি। এখানে আসি আমরা, দেখেন ইনিশিয়াল চেক আউট নামে একটা ট্যাব আছে। আমরা ইনিশিয়াল চেক আউটের জন্য যে কোড স্নিপেটটা পাচ্ছি, এই কোড স্নিপেটটা কপি করলাম। এবার আমরা আবার একটা ট্যাগ ক্রিয়েট করবো, তাই না? তার মানে একটা ট্যাগ আসবে, একটা ট্রিগার আসবে। ট্যাগ হলো এই কোডটা বসাবো, আর ট্রিগার কি হবে, এই পেজে যারা আসে তাদেরকে ট্র্যাক করবো। তো একই মডেলে আমরা কি করবো, আগাই, নিউ, দেন এটা কি এফবি না ফেসবুক, রাইট। এগুলো এফবি কেন লিখতেছি, কারণ এখানে আপনার মাল্টিপল কোড আসবে। এই একই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আপনার গুগলের কোড আসবে, ইউটিউবের কোড আসবে, আরো অন্যান্য থার্ড পার্টি যত ইমেল মার্কেটিং এর কোড আসবে। এই জন্য ফেসবুকের সংক্ষিপ্ত ফরম্যাট দিয়েছি এফবি, তার মানে বুঝতে পারবে এটা ফেসবুকের কোড, এফবি। দেন চেক আউট, ওকে, আর কিছু দরকার নাই। ও আচ্ছা, লিঙ্ক, এটা লিঙ্কের থ্রোতে আমরা প্রমোট করতেছি, লিঙ্ক, এই যে লিঙ্কের থ্রোতে সিলেক্ট। এরপর আমরা কি করব, ট্যাগ সিলেক্ট করলাম, একটা টেমপ্লেট, ফেসবুকের টেমপ্লেট নাই, তাহলে কাস্টম এইচটিএমএল, এখানে কোডটা প্লেস করলাম। আমার কাছে এই মুহূর্তে জাভা নন স্ক্রিপ্টটা নাই, আমি এটা দিলাম। আবার বলছি নন স্ক্রিপ্ট সবসময় দিতেই হবে এমন না,
নন স্কিপ অ্যাভয়েড করতে পারেন, আবার ইনও করতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে যে আমার একজন ট্রাফিক দরকার নাই, যদি এরকম কেস হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে এটাকে যতটা ক্লিন রাখা যায় ক্লিন রাখেন। তাহলে জাভাস্ক্রিপ্টের কোড যত লোড কম হবে ব্রাউজারে, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কিন্তু ভালো থাকবে, এটাও একটা পয়েন্ট। সো আমি এটাকে শর্ট রাখি, আগের গুলো বসাইছি, আবার চাইলে যে কোনো সময় ডিলিট করে দিয়ে আসতে পারি। ওকে, আমি শর্ট রাখি। এখানে আর কিছু দরকার নাই, জাস্ট এটা কনফার্ম থাকেন যে ওয়ান্স পার ইভেন্ট, এটা ঠিক আছে। আর ট্রিগার ট্যাগ সেট আপ হয়ে গেছে, বাট ট্রিগার ট্রিগার কি হবে, এখানে তো আমার ট্রিগার নাই। আমি তো চাচ্ছি যে ভাই চেক আউটের ট্রিগার লাগবে, তার মানে ওই যে কাস্টম তৈরি করতে হবে, নিউ ট্রিগার। এখন অ্যাড টু কার্টের জন্য যেমন তৈরি করছিলাম, ওই একইভাবে আমরা কি করব, চেক আউটের জন্য একটা ট্রিগার তৈরি করব। এবং এই ট্রিগারটা কোন পেজের জন্য ইমপ্লিমেন্ট হবে, ডেফিনেটলি পেজ ভিউ। আরো অন্যান্য অপশন আমি বলছি আগে যে পরে দেখাবো, কিন্তু আমরা পেজ ভিউ দিয়ে আপাতত হিসাবটা করতেছি। সো পেজ ভিউ অর্থাৎ অল পেজ না, অল পেজ না, সাম পেজ। যে চেক আউট তো শুধুমাত্র এই লিঙ্কেই হয়, অন্য কোনো লিঙ্ক তো চেক আউটের জন্য অ্যাভেলেবেল না। একইভাবে এখান থেকে সাম পেজ সিলেক্ট করলে কি আসবে, পেজ ইউআরএল। এইখানে যে আমরা কি করব এবার, এই যে স্ল্যাশ চেক আউট যে ওয়েবসাইটের পরে আমরা এটা এখানে প্লেস করব, পেজ ইউআরএল কন্টেইনস আপনার ওয়েবসাইট .com/checkout। এই পেজটা যখন এই ট্রাফিক আসবে তখন কোড ফায়ার হবে। কোন কোড, ওই যে উপরে যে ট্যাগিং কোডটা দিয়েছিলাম ওটা ফায়ার হবে। আমি এটা সেভ দিচ্ছি। সো ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেল, ট্রিগার ডান। আমার এটা হলো ট্যাগস, এটা হলো ট্রিগার। এবার সেভ দিলাম। আমরা যখনই কোনো কোড ইমপ্লিমেন্ট করব তখন ডিরেক্টলি সাবমিট করতে পারি, অথবা সাবমিট করার আগে সবসময় বেটার হলো টেস্টিং করা। এবং এই জন্য টেস্টিং মানেই হচ্ছে রিফ্রেশ দিব এবং নতুন একটা প্রোডাক্ট আমরা চেক আউট করব। আমি এই আপাতত এই পেজটাকে রিলোড দিয়ে একটু চেক করে দেখছি এখানে কোড ফায়ার হয় কিনা। এখানে দেখেন আরেকটা কোড ফায়ার হওয়ার কথা, সো আমি একটু রিলোড দিই এবং সাকসেসফুলি ফায়ার্ড। দেখেন তার মানে আমি কোডটা ঠিক মতো প্লেস করতে পারছি। এই যে ফায়ার্ড 1, যদি এখানে ফায়ার্ড না আসতো তাহলে কোথায় আসতো, এখানে। এই দেখেন অ্যাড টু কার্ট এখানে ফায়ার্ড হয়নি, কারণ এটা তো অ্যাড টু কার্টের পেজ না যে এখানে ফায়ার্ড হবে, এখানে চেক আউট ফায়ার্ড হবে। আবার অ্যাড টু কার্টের পেজে যায় কিন্তু চেক আউট ফায়ার্ড হবে না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো পারফেক্টলি ওকে। এবং এইখানে এই যে পিক্সেল হেল্পার দিয়ে আমরা টেস্টিংটা করব। ইনিশিয়েট চেক আউট পিক্সেল সেটআপ ডান। সো আমি এটাও এখানে করে ফেললাম, সব ঠিক আছে। আমার এখন নেক্সট স্টেপ কি, সো আমরা কয়টা কোড ইমপ্লিমেন্ট করলাম, পেজ ভিউ ইভেন্ট কোড করলাম, অ্যাড টু কার্ট করলাম, ইনিশিয়াল চেক আউট যেটা সেই পেজটা করলাম। আমরা এবার আরেকটা পেজ করতে চাই, সেটা কি পেজ, ডেফিনেটলি পারচেস পেজ। তো আমি এই পেজ থেকে এখন কোথায় যাব, আই হ্যাভ রিড, আমি প্রোডাক্টটা কিনবো। সো এটা ক্যাশ অন ডেলিভারি হবে, $43, দুইটা প্রোডাক্ট। আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। এখন এইখানে যে ব্যক্তিটা আসছে, এই যে ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ, তার মানে আমার কি প্রোডাক্টটা ফাইনালি কেনা হলো না? তাহলে আমার তো এই জায়গাটাই তো মেইন, এই কনভার্সনটাই তো আমি ট্র্যাক করব, তাই না? এটাই তো আমার উদ্দেশ্য, এইটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, যে আমার এইটা ট্র্যাক করব। সো এইটা ট্র্যাক করার জন্য আমাদের কি করতে হবে, যে পার্সেস ইভেন্ট কোড আছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এটা পার্সেস হয়ে গেছে। আর এর পার্সেসের লিঙ্কটা যদি একটু দেখেন, এইবার যদি ফুল ইউআরএলটা দেখেন, এখানে দেখেন কি আছে, coffeemaker.website/checkout এবং সেই সাথে /order/receive নামে একটা পেজ আসছে। তার মানে কনফার্মেশন পেজের লিংক হচ্ছে এটা, ক্লিয়ার? কিন্তু এখানে একটা ডাটার আপনার ডিসক্রিপেন্সি হয়ে যাওয়ার একটা চান্স আছে। কি কি ধরনের, যে দেখেন এখানে কিন্তু চেক আউট বাটনটা ফায়ার্ড হচ্ছে। সো এটা একটা ওয়েবমাস্টার হিসাবে এটা আমার একটা রং সেট আপ, কারণ এখানে কিন্তু এটা ফায়ার্ড হবে না। এটা এখানে ফায়ার্ড হওয়া মানে কি, আমার এই ডাটাটা কিন্তু অর্থাৎ চেক আউট পেজের ডাটাটা কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে, ফেসবুক ওটা ট্র্যাক করবে। এখন ফেসবুক যখন ট্র্যাক করবে তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সেস পেজ, এটা কিন্তু চেক আউট পেজ না। সো এটা কিন্তু দুইটা ইভেন্ট একসাথে কাউন্ট হচ্ছে, এবং আমি যখন অ্যাড চালাবো তখন যারা কিনছে তাদের কাছেও অ্যাডটা চলে যাবে। সো টেকনিক্যালি এটা রং কনসেপ্ট। সো এটার আরো ভালো ওয়ে আছে, আমরা কালকে দেখবো অথবা আপকামিং ডেতে দেখবো। সো এই জন্য আমরা প্রথমে লিঙ্ক দিয়ে আগে বেসিক গুলো শিখলাম, কিন্তু লিঙ্কের বাইরে আরো ভালো মেথড আছে যাতে এই টাইপের মিস্টেক গুলো না হয়। এই ধরনের মিস্টেক মার্কেটাররা সবসময় করে থাকে, তারা এটা বুঝতে পারে না, কারণ এই ডাটাটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে।
যে পেজটা হচ্ছে পার্সেস পেজ, ওই পেজের ডাটাই আবার চেক আউট পেজে কাউন্ট হচ্ছে। তার মানে দুইটা ইভেন্ট কালেক্ট হচ্ছে, ফানেলে ঢুকে পড়তেছে, এবং আপনি যখন চেক আউটের উপর বেস করে রিমার্কেটিং অ্যাড চালাবেন, দেখবেন যারা কিনছে তাদের কাছে অ্যাড যাচ্ছে। খুব সহজ একটা কনসেপ্ট। সো এটা এটা এখানে ফায়ার্ড হওয়া যাবে না। তো এটা কিভাবে যাবে না সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আমি জাস্ট এই পেজটা ফায়ার্ড হওয়ার একটা বের করে নিই আগে, যে এখানে কোড ফায়ার্ড হয়নি। এখানে দেখেন পার্সেস কোনো অপশনই দেখতে পাচ্ছি না, তাহলে এটা কিভাবে ফায়ার হবে? তো আমরা একটু যাই। এই যে দেখেন ফেসবুক আমাদের পার্সেস নামে একটা ইভেন্ট কোড দিছে। তো আমি পার্সেসটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পার্সেসটা কপি করলাম। সো পার্সেসটা কপি করার পরে আমরা এবার কি করবো, ডেফিনেটলি ওই যে একই মেথড ট্যাগস। সো আমরা ট্যাগ সেট আপ করবো, ট্যাগসে যাই, আমরা এটা হচ্ছে এফবি, দেন এটা হচ্ছে পার্সেস, এবং এটা হচ্ছে লিঙ্কের থ্রুতে। আমার আগেরটা লিঙ্ক লেখার কথা মনে নাই, এটা লিঙ্ক কেন লিখতেছি এটা কালকেই বুঝতে পারবেন, আমি জাস্ট লেখা রাখতেছি। এখানে আমরা কি করব, ওই যে ফেসবুকের যে ইভেন্ট সেটা বসাবো, ইভেন্ট কোডটা, কোড প্লেস করলাম, সবকিছু ওকে। এবার ট্রিগার সেট করব। পার্সেজের জন্য কোনো পেজই নাই, কোনো ট্রিগার বাটনই নাই, আবার ওই যে একই মেথড কাস্টম ক্রিয়েট করব। উপরে আমরা দিব হচ্ছে পার্সেস। সো পার্সেস একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে, প্লাস দিলাম এটা কি পেজ ভিউ হিসাবে আমরা এটা সিলেক্ট করতেছি। সো পেজ ভিউ দিচ্ছি। এটা কি অল পেজেই ফায়ার্ড হলে কি সেটাকে কনভার্সন কাউন্ট হবে? না, ডেফিনেটলি সাম পেজ। এবং এটাও একই মেথড, পেজ ইউআরএল ইকুয়াল টু। এখন কথা হচ্ছে সব সময়ের জন্যই লাস্ট পেজের একটা কমন ইউআরএল স্ট্রাকচার কোনটা, এই যে এটা অর্ডার রিসিভড। সো অর্ডার রিসিভ এই ইউআরএলটা কিন্তু অন্য কোনো পেজে আসবে না, শুধুমাত্র কোনো প্রোডাক্ট সেল হওয়ার পরেই একটা নির্দিষ্ট ইউআরএল যেটা এইটা, সেটা এখানে। সো আমরা এটা এখানে প্লেস করলাম। সো কোনো ব্যক্তি যদি এখানে আসে তখন সেটা পার্সেস ইভেন্ট ফায়ার হবে। পেজ ইউআরএল কন্টেইনস অর্ডার রিসিভ সেভ, আমরা এটা এখানে সেভ করলাম। এবার আমরা পুরা ট্যাগসটাই সেট আপ করলাম, এবং সেই সাথে আমরা এখানে একটা কি করব, এখন রিফ্রেশ দিব। আমার দেখেন অনেকগুলো কোড সেট আপ হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে। আমার এই পেজটাকে এই মুহূর্তে দুইটা ট্যাগ আছে, ইভেন্ট ট্যাগ আছে, এই মুহূর্তে দুইটা ইভেন্ট ট্যাগ আছে। আমরা এবার এটাকে, এখানে বেসিক্যালি একটা ইভেন্ট ট্যাগ আসবে শুধুমাত্র পেজ ভিউ, বাকি সব বন্ধ থাকবে। আর একটা আসবে যেটা এই মুহূর্তে করলাম পার্সেস ইভেন্ট কোড। আমরা এবার একটু ক্রস চেক করবো, দেখেন এখানে অলরেডি 4টা হয়ে গেছে। তার মানে এই অর্ডার রিসিভ পেজে আসা মানেই আমার পার্সেসের ইভেন্ট কোড ফায়ার হওয়া। এবং সেটা কিভাবে বুঝলাম, এই যে আরো ভালোভাবে বুঝলাম, এই যে পার্সেস ফেসবুক পার্সেস লিঙ্ক ফায়ার হয়েছে, তার মানে সেল হয়েছে। আবার এখানে যদি যাই, এই দেখেন পার্সেস নামে একটা নতুন ইভেন্ট কোড অ্যাড হয়ে গেছে। সো আমরা নেক্সট টাইমে যখন কোনো অ্যাড দিব, অ্যাড দেওয়ার সময় আমরা ডিরেক্টলি আমার ক্যাম্পেইন থেকে ট্র্যাক করতে পারবো যে টোটাল কনভার্সন কয়টা হলো। যদি একটা ক্যাম্পেইনের বাজেট $100 হয়, তাহলে আমরা ডিরেক্টলি ট্র্যাক করতে পারবো অ্যাকচুয়ালি কয়টা সেল আসছে। সো পার্সেস পেজের ট্র্যাকিংটা মানেই হচ্ছে আপনি তখন ডিরেক্টলি সেলস কাউন্ট করতে পারবেন, যে হ্যাঁ আমার 10টা প্রোডাক্ট সেল হয়েছে, তখন নাম্বার দেখাবে। আমরা যখন রিপোর্টিং এ যাব তখন আরো এটা ক্লিয়ার বুঝায় দিব। আরেকটা কোড আমি একটু শেষ করে দিই, যেহেতু বেসিকের মধ্যে আসি। বেসিক আর নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্সটা দেখবো। আরেকটা কোড আমি ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে সার্চ এবং উইশ লিস্টের। দেখুন দুইটা কোড আছে। যে সমস্ত ব্যক্তি আমার প্রোডাক্ট সার্চ করে তাদের ডাটা কালেক্ট করব লাস্ট 30 ডেজ, 40 ডেজ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 6 মাস পর্যন্ত ফেসবুক ডাটা কালেক্ট করতে দেয় 180 ডেজ। সো আমি তাদেরকে ধরে ধরে অ্যাড দিব। আমি এটাকে এখন সার্চ করি, কফি মেকার দিয়ে একটু সার্চ করলাম। সার্চ করলে দেখেন ও আমাকে একটা ইউআরএল দিচ্ছে। যে কোনো সার্চেই, যে কোনো প্রোডাক্ট অথবা কিওয়ার্ড সার্চেই দেখবেন যে একটা কমন পেজ আছে। আমি যদি এটাও একটু সার্চ দিই, ধরেন শুধু কফি, শুধু কফি। এখন এই ইউআরএলটা এবং এই ইউআরএলটার মধ্যে একটা কমন পয়েন্ট কোথায় বলেন তো? এই যে এই সেগমেন্টটা, এই যে কোশ্চেন বোধক চিহ্ন সাথে এস, এটা কমন। কিওয়ার্ডটা ডিফারেন্ট হচ্ছে, কিন্তু এই জায়গাটা কমন। সো আমরা এই জায়গাটাকে ইউজ করেই আমরা একটা ইভেন্ট কোড তৈরি করব। তাহলে কোনো ব্যক্তি যদি এই লিঙ্কে আসে তখন আমরা বুঝবো যে ওই ব্যক্তি অ্যাকচুয়ালি সার্চ করছে, এবং তাদের ডাটা ফেসবুক আস্তে আস্তে কালেক্ট করবে। কোথায়? ওই যে ফেসবুক অডিয়েন্সে, ফেসবুক অডিয়েন্সে কালেক্ট করা স্টার্ট করবে। আমরা এখানে পেজ ভিউ অটো চলে আসছে, আমি একটু রিলোড দিই, আরো কয়েকটা ইভেন্ট এখানে চলে আসার কথা, যেহেতু আমরা বেশ অনেকগুলো ইভেন্ট এখানে ইমপ্লিমেন্ট করছি অলরেডি। এই যে দেখেন এখানে আমার দুইটা অ্যাড টু কার্ট হয়েছে, একটা ইনিশিয়েট
চেক আউট হয়েছে, কনভার্সন ডাটাটা এখনো আসেনি, ওটা হয়তো আপডেট হতে কিছু সময় লাগবে। এবং অলরেডি পেজ ভিউয়ের 23 জনের ডাটা আমার এখানে ওয়েবসাইটে কালেক্ট হয়ে গেছে, অ্যাড টু কার্টে 2 জনের ডাটা চলে আসছে, ইনিশিয়াল চেক আউটের 1 জনের ডাটা আসে। দেখেন আস্তে আস্তে ডাটা কিন্তু কালেক্ট হচ্ছে আমার ওয়েবসাইটে, মানে ফেসবুকের এই ড্যাশবোর্ডে। আমরা এবার মুভ করি, আমরা কি করব এবার সার্চের জন্য। তো সার্চের কোড কোথায় পাবো? আমরা আবার যাই সেট আপ, নিউ ইভেন্টস, দেন এখান থেকে ম্যানুয়াল ইনস্টল কোড। এই যে সার্চের জন্য একটা ইভেন্ট কোড লাগবে, এই যে ইভেন্ট কোডটা দিয়ে দিছে আমাদেরকে ফেসবুক। আমি ইভেন্ট কোডটা কপি করলাম, যাই হচ্ছে নিউ, একই মডেলে। কি করব? এফবি সার্চ, তার মানে সার্চে যারা হিট করতেছে তাদেরকে ট্র্যাক করব, পরে ক্যাম্পেইন করব। ট্রিগারিং সিলেক্ট, কোনো ইয়া নাই, তাহলে কাস্টম এইচটিএমএল, এখানে কোডটা প্লেস করে দিলাম, আর কোনো কাজ নাই। নিচে আসি, এবার ট্রিগার সেট করতে হবে। সার্চের জন্য কোনো পেজ নাই, তাহলে কি করব? একটা কাস্টম পেজ বানাবো, একটা কাস্টম ট্রিগার পয়েন্ট বানাবো। এটা হচ্ছে সার্চ, মানে ওয়েবসাইট সার্চ। এবং এই ট্রিগারটা কি হবে? ডেফিনেটলি পেজ ভিউ, একই মডেল, আগে যা শিখে আসি তাই। এবং সাম পেজ ইউআরএল, পেজ ইউআরএল কন্টেইনস, কি কন্টেইন? দেখেন একটা কমন পয়েন্ট আছে, এইটা হচ্ছে কমন পয়েন্ট, যে যখনই কোনো ইউআরএল এইটা কালেক্ট করবে তার মানে বুঝবো ওয়েবসাইটে সার্চ হয়েছে, এবং ওই সার্চের ডাটাটা আমরা কালেক্ট করতে থাকবো আমাদের ডাটা ইয়াতে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারে। সিলেক্ট, সেভ, সেভ। এখন এই ডাটা, এটা আমি ঠিকমতো কোডটা প্লেস করতে পারছি কিনা সেটা চেক করবো কিভাবে? একই মডেল, প্রথমে রিফ্রেশ দিতে হবে আপনাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে রিফ্রেশ, এরপরে এখানে কোডটা ফায়ার হবে, তাই না? সো আমরা কি করব? এটাকে একটা রিস্টার্ট দিব, রিলোড দিব। রিলোড দেওয়ার পর এটাকে একটু ক্রস চেক করে দেখি এখানে কোড ফায়ার হয়েছে কিনা। দেখেন এই যে এফবি সার্চ ফায়ার হয়েছে, এবং এইখানে ইভেন্ট কোডটা চলে আসার কথা, এটা সিলেক্ট করলাম, এই যে সার্চের ইভেন্ট কোডটাও চলে আসে, পারফেক্ট। একই পেজে পরের পেজের জন্য যে কোনো টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই আমার সার্চের জন্য ইভেন্ট কোড চলে আসবে, এবং এই ডাটাটা আমার ফেসবুকের ড্যাশবোর্ডে সেভ হয়ে যাবে। তার মানে দুইটা পেজে সার্চ হয়েছে, দুইটা কিওয়ার্ড দিয়ে সার্চ হয়েছে, দুইটা ট্রাফিক আমি অলরেডি কালেক্ট করে ফেলছি। সো এখানে সার্চ, এখানে এই যে সার্চ ফায়ার হয়ে গেছে। সো এটাও হয়ে গেল। আর একটা শিখবো, সেটা হচ্ছে উইশ লিস্ট। উইশ লিস্টে যারা ঢোকে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, একই মডেল একইভাবে যা শিখে আসি তাই। তো আমরা কি করব? আমরা একটা প্রোডাক্টকে উইশ লিস্ট করি, এটা সিলেক্ট করলাম, তারপরে যে অ্যাড টু উইশ লিস্ট সিলেক্ট করলে এই যে আমরা এই প্লাস বাটনে যদি যাই, মানে লাভ বাটনে, অথবা আপনি ডিরেক্টলি যে উইশ লিস্টে গেলেও পারবেন। আমি ওখানে অলরেডি একটা উইশ লিস্ট সিলেক্ট করছি। উইশ লিস্ট দিলে এই যে দেখেন আমার যে সমস্ত প্রোডাক্ট উইশ লিস্টে আছে ওই সমস্ত প্রোডাক্ট চলে আসছে, এবং এটার একটা কমন ইউআরএল আছে। আমার এখন তাহলে ফেসবুকের উইশ লিস্টের কোড লাগবে, তাহলে উইশ লিস্টের কোড কোথায় পাবো? এই যে অ্যাড টু উইশ লিস্ট, সিলেক্ট, কপি, দেন আমরা কি করব? এই একই মডেল, নিউ, দেন ফেসবুক উইশ লিস্ট। হোপফুলি আপনাদের এটা এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, আর কঠিন লাগার কথা না। আবার বলছি, একদম বেসিক শিখতেছি এবং বেসিক সেট আপ নিচ্ছি। এটা ঠিক যে বেসিক সেট আপ দিয়েও আপনি বিজনেস কন্টিনিউ করতে পারেন, কিন্তু অ্যাডভান্স সেট আপের ডাটা আরো বেশি অ্যাকুরেট। ওই যে বললাম যে এখানকার ডাটাটা অনেক সময় মাল্টিপল হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়। সো এটা একটা বড় প্রবলেম। আবার এই যে প্লাস, এখানে উইশ লিস্ট নাই, আমরা এখানে প্লাস দিলাম। উইশ লিস্টের জন্য একটা ট্রিগার ক্রিয়েট করব। এটা কি করব? পেজ ভিউ, এটা কি অল পেজ? নো, সাম পেজ। কি নিব? পেজ ইউআরএল কন্টেইনস। সো এখানে কমন ইউআরএল কোনটা? এই যে স্ল্যাশ উইশ লিস্ট, এটা হলো কমন ইউআরএল। প্লেস করলাম, হিট করলাম। তো যে সমস্ত ব্যক্তি উইশ লিস্ট এই প্রোডাক্ট অ্যাড করতেছে তাদের ডাটা আমি কালেক্ট করতে চাই ফেসবুক পিক্সেলের থ্রুতে। আমি এটা সেভ করলাম, এটা রিফ্রেশ দিলাম, এবং সেই সাথে যদি এখন উইশ লিস্টের পেজে এটাকে রিলোড দেই, আমার এখানে পিক্সেল সেটআপের কোড জেনারেট হবে, এখানে কোড ফায়ার্ড হবে, সবই হওয়ার কথা। যদি না হয় তাহলে ভুল আছে, যদি হয় তাহলে পারফেক্টলি আমি প্লেস করতে পারছি। ফায়ার্ড হয়েছে কারণ এই যে লিংক এই পেজে আসছি, এটা কিন্তু অন্য কোনো পেজে ফায়ার্ড হবে না, শুধুমাত্র উইশ লিস্টের পেজেই ফায়ার্ড হবে। এবং এইখানে যদি কোডে যাই, এই যে অ্যাড টু উইশ লিস্ট বাটনও অ্যাক্টিভ, যেটা গ্রিন, অল ডান। আমরা এখন কি করব? এই টোটাল প্রসেসটা যেহেতু কমপ্লিট, এটাকে সাবমিট করব। ওকে, তো এখানে ফেসবুক পিক্সেল ইভেন্টস ইনস্টল,
আমি 4-5টা ট্যাগ ইমপ্লিমেন্ট করছি, প্রত্যেকটাকে পাবলিশ করতে হবে, একটা ক্লিকেই পাবলিশ হয়ে যাবে। সো আমরা কি কি করলাম, পারচেস করলাম, এখানে এখানে সার্চ করলাম, এখানে অ্যাড উইশ লিস্ট করলাম, তাই না? আমরা আজকে কয়টাগুলো পিক্সেল শিখলাম? পেজ ভিউ, অ্যাড টু কার্ট কিভাবে প্লেস করে, কিভাবে চেক আউট, কিভাবে পারচেস, কিভাবে সার্চ, কিভাবে অ্যাড উইশ লিস্ট, অনেকগুলো অপশন আমরা শিখলাম আজকে। আমরা যদি এখন একটু রিলোড দেই, দেখবেন যে আপনার এখানে প্রচুর পরিমাণ ডাটা অলরেডি জমা হয়ে গেছে। ইভেন আমরা এটা যদি ডান দিয়ে এখানে রিলোড দিই, আরো হোপফুলি এখানেও বেশ ডাটা ইমপ্লিমেন্ট অথবা কালেক্ট করা স্টার্ট হয়ে গেছে। এবং ফেসবুক প্রত্যেকটা ইভেন্টের জন্য ডাটা কালেক্ট করবে, যে উইশ লিস্টে কয়জন, ইনিশিয়াল চেক আউটে কয়জন, অ্যাড টু কার্টে কয়জন, টোটাল ডাটাটা। অলরেডি পার্সেসে একজন পার্সেস করছে, তার মানে টোটাল আমার ওয়েবসাইটে এই 10 মিনিটের মধ্যে একটা পার্সেস হয়েছে, সেই পার্সেসটা আমিই করছি, কিন্তু এই যে ওয়ান, অ্যাড টু কার্ট 2জন করছে, এই যে 2জনের ডাটা। ইনিশিয়াল চেক আউট পেজ পর্যন্ত গেছে 3জন, 3জন থেকে, তার মানে দেখেন একদম ইনিশিয়াল চেক আউট পেজে গেছে 3জন, সেল হয়েছে কয়টা, মাত্র একটা। ডাটা বুঝতেছি এখন আস্তে আস্তে। এখানে আরো ডাটা চলে আসবে, যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি। কোনগুলো ইমপ্লিমেন্ট করছি দেখেন, এই যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, সার্চ, এগুলো সব চলে আসবে, সার্চ আর সব। আমরা নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স দেখবো, এবং সেই সাথে অডিয়েন্স ক্রিয়েট করবো। আমরা শুধু ট্যাগ সেট আপ করলাম, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু শিখলাম না। সো আমরা নেক্সট ক্লাসে অডিয়েন্স ক্রিয়েট করা শিখবো।